আসসালামু আলাইকুম। তো মোটরসাইকেল নিয়ে লং রাইডে যাব, প্রায় 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টার মতো। এবং রাস্তার কি আশেপাশে কি সমস্যা বা গাড়ির কি সমস্যা, ট্রাফিক সিগন্যাল মানুষ মানে কি মানে না, রাস্তাতে অনেক কিছু হয়, এগুলো দেখানোর চেষ্টা করব। তো একটু জাস্ট সমস্যা দেখানো, এবং অবশ্যই এটা মানুষ দেখলে কিছু শিখতে পারবে, যে সাবধান হতে পারবে। অবশ্য মানুষকে দেখানো এবং শেখানো যে মানুষ কি বিষয়ে সে সাবধান হয়, সেই জিনিসকে আজকে দেখানোর চেষ্টা করব। সো লেটস গো। বিসমিল্লাহির রহমানির রহিম। যাচ্ছি নিরুদ্দেশ, দেখা যাক কি হয়। দেশের যে অবস্থা, এরা টেকনোলজি আমরা ইউজ করি ঠিকই, কিন্তু টেকনোলজি যদি ঠিক মতো ইউজ না করি তাহলে এই সমস্যা। ঠিক আছে, এই জায়গার রাস্তার মধ্যে গাড্ডা, বড় বড় গর্ত হয়ে গেছে। এটা যে প্রযুক্তিটা দিয়ে তৈরি এই রাস্তাগুলাই, এটা মনে হয় ঠিক মতো হয় নাই। বিশাল বড় বড় গর্ত হয়ে গেছে। এবং যতক্ষণ পর্যন্ত না পার্মানেন্ট কোনো সলিউশন আইতেছে, ততক্ষণ পর্যন্ত কিছুই হইব না। দেশে তো সিএনজি হাই রোডেতে চলা নিষেধ, সিএনজি আর ওটু, কিন্তু আইন যে কোথায় গেল, আইন আর বিচারে বাইর করা যাইতেছে না। বৃষ্টি হলে একদম রাস্তার অবস্থা বড় বড় গর্ত হয়ে যায়, এবং টেম্পোরারি ঠিক করলেও কি হবে, এই বৃষ্টি হলে আবার চলে আসে, এই অবস্থা। এই যে একটা ট্রাক উল্টা আসতেছে, সে কোনো সিগন্যাল দেয় না, ডাইনে যাইবে না বামে যাইবে, আর কোনো সিগন্যাল নাই। এই যে আর একটা বিপজ্জনক, রাস্তার সাইডে 3জন দাঁড়ায় রয়েছে, একটা গ্যাসা দিলে 3জন শেষ। তা এটা কেন খারাপ রয়েছে? কারণ আমাদের বাম দিক দিয়ে কোনো সার্ভিস লেন নাই। সার্ভিস লেন যদি থাকতো তাহলে আর এই সমস্যাটা হইল না। মেইন রাস্তাতে দাঁড়ানো নিষেধ। অতএব এটা কে করছে? এটা তার একদিনে হয় নাই, দিনের পর দিন করছে। দুলা এই যে রাস্তার সাইডে বাস রাইকা ঠিক করতেছে। এই যে আরেকটা সমস্যা, সিএনজি যাইব বামে, কোনো সিগন্যাল নাই। সে বামে যাইব, কোনো সিগন্যাল দিতেছে না, অতএব তার কোনো সিগন্যাল নাই। ওই যে আরেকজন আসলো, তার কোনো সিগন্যাল নাই। কি বলবো, এত কিছু বলার, এত অনিয়ম, এসব অনিয়ম ধরবো কি? এই যে আরো 2জন আসতেছে উল্টা, ঠিক আছে, কোনো সিগন্যাল নাই। এই যে উনি যাইতেছে, উনি কি পিছনে ফিরে তাকাইছে? তাকায় নাই। দেখে কে আসছে? না, দেখে নাই। ঠিক আছে, তো এই অবস্থা। এখনো উঠতে জ্যামটা কম। এই যে আরেকজন আসতেছে উল্টা, কারণ যেহেতু এখন দুপুরের একটু পরে, অবশ্যই ইয়ে হয় নাই, সন্ধ্যার দিকে বিকেলে পরে আবার ভিড় হইব। এই যে বড় বড় কাতা জাম লেগে রয়েছে। সামনে বাস রাস্তার মাঝে দাঁড়ায় প্যাসেঞ্জার লইতেছে, এই জন্য জাম লেগে রয়েছে। তো এরা সব পিছনের কি করবো, তো উনি ডাইনে যাওয়ার চেষ্টা করতেছে, গাড়িটা প্রাইভেট কারটা ডাইনে দিয়ে যেতেছে। এই যে বড় বড় গাতা, কি আর বলবো। কোনো একটা রাস্তায় বেরোলে আমি দেখাই যে কতটি মিস্টেক আমাদের। এই রিক্সা, ব্যাটারি রিক্সা কি হাইওয়েটা চলতে পারে? চলতে পারে না, কারণ আমরা আগে থেকে করে আসছি না। ঠিক আছে, তারপর এই যে আরেকটা
সে মেন রাস্তার ঠিক সাইডে রাখছে। কোনো গাড়ি যদি হঠাৎ করে বামে যাইতে চায়, সাইড দিতে চায়, পারবে না। কত অনিয়ম। প্রযুক্তি ঠিকই দিয়েছি, কিন্তু প্রযুক্তি যদি কাজে না লাগাই, এই যে আর একটা ভ্যান গাড়ি একদম রাস্তার পাশে, হঠাৎ করে যদি কেউ বামে নিতে চায়, পারবো না। তা এই হচ্ছে আমাদের অনিয়ম। এই পাশে ট্রাক রিপেয়ার করে, ওই পাশে ট্রাক রিপেয়ার করে। যাও, ট্রাকটা একটু দূরে। এই যে রাস্তার পাশে ময়লা, এটা তো আমাদের একদম আর কিছু বলতে হয় না। কি আর বলবো। এই যে একটা গাড়ি, এই যে একটা গাড়ি ইঞ্জিন দিয়ে বানাইলো, এই গাড়িটার কি আছে? এটা এইভাবে যাইতো বানানো। এত কোনো লই পারে না, এটা রাস্তায় চালাইবো। সিএনজির লম্বা লাইন অবশ্যই মনে হয় গ্যাসের লেগা, তারা অবশ্য আরো বামে রাখতে পারে না, রাস্তার মাঝে রাখছে, কারণ কেউ তো কিছু বলে না। এই যে এই প্রাইভেট কারওয়ালা রাস্তার মাঝে পার্ক করে রাখছে। বাহ, বাফের রাস্তা, ঠিক আছে, কোনো মতে সে এখানে রাখতে পারেন, নিয়ম নাই। কত দেখাবো অনিয়ম। চায়না আর সিঙ্গাপুরে আমরা দাঁড়ায় কাছেও নাই। তো জাস্ট দেখাইতেছি যে কত অনিয়ম। এবং টেকনোলজি আমরা ঠিকই ব্যবহার করতে চাইতেছি। টেকনোলজি যদি উল্টা ব্যবহার করি বা সঠিক ব্যবহার না করি, তাহলে আমাদের কি অবস্থা হইব। এই যে রাস্তায় কণা, যে কেউ ঘুরে যেতে পারে। আর মোটরসাইকেল চালানোতে এদিকটা খুবই দুঃসহ, যে কোনো সময় পিছ লাগাই ঘুরে যেতে পারি আমি। এই বাজারে কোনো ক্রস নাই, কোনো আইল্যান্ড নাই, কিছু নাই। তো যাক, বাজার পার হইলাম, আরো সামনে বাজার আসবে, দেখাবো যে কি অবস্থা। না ঠিক আছে, অবস্থা দেখছো? সবকিছু স্লো। সিঙ্গাপুর চায়নার মতো ফাস্ট না, স্লো। এই যে একটা ইঞ্জিনিয়ারিং, ওয়াও, অসাধারণ ইঞ্জিনিয়ার ডাইন পাশে দেখা যেতেছে। এটা গার্ডার বসায় অবশ্য, এই যে ডান পাশে দেখা যাইতেছে ব্রিজের গার্ডার বসায়। খুবই স্লো, এবং স্লো হবে না কারণ আমাদের তো কোনো কি বলেন প্ল্যানিং নাই। যে আসছে আমাদের দেশের গার্জিয়ানরা, আরো ভালো করতে পারত, কি আর বলবো। তার সামনে ইতিহাসে গিয়া ফলের বাজার, পাহাড়ি ফল পাওয়া যায়। আমি একটু আস্তে আস্তে যাই, পাহাড়ি ফল পাওয়া যায়। পাহাড় থেকে পাহাড়ি এলাকাতে, ওয়াও, লটকল। সবাই জানে যে আমাদের এলাকা হচ্ছে লটকলের এলাকা। লটকল, আম, কাঁঠাল, ওয়াও, অক্সিলেন্ট, খুবই সুন্দর। এবং এই যে দেখা যাইতেছে লটকল, বাহ, বিশাল বিশাল কাঁড়া। এটা হচ্ছে পাহাড়ি এলাকা, এবং আমাদের নরসিংদী হচ্ছে লটকলের জন্য বিখ্যাত। এটা সবাই জানে বাংলাদেশে, এবং বড় বড় কাঁঠাল পাওয়া যায় এবং লটকল পাওয়া যায়। সুন্দর, খুবই সুন্দর, এবং খুবই ভালো টেস্ট। এগুলি কি হাঁস, চীনা হাঁস। আচ্ছা, যাক, সামনে অবশ্যই। তার একটা বাজারে আসলাম। এই বাজারটা, হ্যাঁ, বরাবরের মতে ওই যে ঝাড়ু দিয়ে সব এই রাস্তার সাইডে ফেলাইতেছে, যে জন্য আমাদের দেশে যে বৃষ্টি লাগলে আর পানি যায় না। এই যে ঝাড়ু দিয়ে, মানে পানি যাওয়ার কোনো ব্যবস্থা নেই, সবাই ঝাড়ু দিয়ে রাস্তার সাইডে ফেলাই দেয়। তো এই জায়গাটার নাম হচ্ছে সৃষ্টিকর, এবং এটা নরসিংদীতে অবস্থিত।
এই বাজারে জ্যামটা খুবই কম অন্যান্য ইয়ার তুলনায়, এবং রাস্তার সাইডে দেখতে পাচ্ছেন যে হাঁটার যে রাস্তা এটা ব্লক করে রাখছে তারা মালামাল রেখে। সেম প্রযুক্তি, রাস্তার প্রযুক্তি যে রাস্তা রাখছে হাঁটার জন্য এবং চলার জন্য, ওটা বন্ধ করে রাখছে, অতএব কেউ নাই দেখার। সো আরেকটা অপরাধ, এভাবে অপরাধের পর অপরাধ, অপরাধের পর অপরাধ গঠিত হইতেছে এবং তার কোনো উপকার কেউ পাইতেছে না, কোনো অপরাধের কোনো বিচার হইতেছে না। সেজন্য মানুষ এটাতে কি বলে গ্যারান্টি নিয়ে নিচ্ছে আর কি, যে কিছুই হবে না, কি করব, আসলে মাপসায় নিব বা টাকা দিলে ছেড়ে দিব, এই জন্য। তো এগুলি করা যাবে না। এবং যেই পুলিশের যেই কি বলে যে কর্তৃপক্ষ, পুলিশ আসতে হবে এরকম কোনো একজন অফিসার দিয়ে, কয়েকজন পরিবেশ কর্মী দিয়েও তারা আসতে পারে যে আপনারা এই জায়গায় এইখানে রাখবেন না, ওইখানে রাখবেন না। প্রথম অবস্থায় তাদেরকে ওয়ার্নিং দিতে পারে, ঠিক আছে, এবং পরবর্তীতে একবার দুইবার ওয়ার্নিং দিয়ে তৃতীয়বারে তো জরিমানা করতে পারে। যেমন সিঙ্গাপুর, চায়না প্রথম এরকম শুরু করছে। তারপর আস্তে আস্তে গিয়ে মানুষের মনে ভয় হবে যে রে রাস্তা আমরা এটা রাখতে পারবো না, ওটা রাখতে পারবো না, ঠিক আছে, জরিমানা ধরে, ফাইন ধরে, তাইলে গিয়ে মানুষ গিয়ে সঠিক ভাবে চলবে এবং মানুষের ভিতরে ওই জ্ঞানটা যাইবে, আইনটা যাবে যে হ্যাঁ আমরা এই করতে পারবো না, ওই করতে পারবো না, খুব করা করে। সো অতএব কিছু বলা নাই এবং দেখা যাক করতে পারবো। ও আবার গর্ত যে একটা বিশাল বিশাল গর্ত, বৃষ্টি একদম পুরো দেশের রাস্তার অবস্থা একদম 12টা বেজে গেছে এবং ট্রাক একটা বেড়ে যেতে পারি, বাবা পুকুর কাটান যাবে এরকম গর্ত এবং কণা, খুব সাবধানে যাইতে হইব। এই বিল্ডিংটাই যে ডাইনি বিল্ডিংটা ভাঙছে, এটা অবৈধভাবে, ঠিক আছে, এই যে অবৈধভাবে তৈরি করছে, মানে যাতে রাস্তা বড় হইলে সে টাকা পায়, তাতে প্রশাসন এটা ভেঙে ফেলছে। খুব ভালো একটা কাজ করছে, কারণ রাস্তার জায়গা কতটুকু এটা সবাই জানে, পুরো দেশেই জানে ওই রাস্তার জায়গাটুকু। হ্যাঁ ওই সে ব্রিজ কই ইয়ার কতটুকু 50 ফুট ভিতরে হ্যাঁ রাস্তা করে দিয়ে দিচ্ছে, আবার হ্যাঁ টাকা গোছে, এটা পুরো পত্রপত্রিকা লেখালেখি হয়েছে। হ্যাঁ এগুলি ঠিক না, কারণ সে গ্যারান্টি নিয়ে নিছে যে কিছুই করতে পারবো না, আমি আদালতে লড়বো, আমি এটার জরিমানা নিতে পারবো। মানে সে একদম মানে কি হ্যাঁ লাকি, এটা বাংলাদেশে। সিঙ্গাপুর বা চায়নায় হলে একদম শেষ। আরেকটা বাজারে আসছি, তা এই সেই একই অবস্থা, যে রাস্তার সাইডে যে পানি নামবো, পানি বন্ধ করে উঠিয়ে দিছে। খুবই খারাপ লাগে অবশ্যই এগুলি দেখলে। এবং দেখেন গাড়িগুলাই একদম কি বলে রাস্তা ব্লক করে দিয়ে দিছে এবং হাঁটার রাস্তার মধ্যে কাঁঠাল দিয়ে দিছে, অটো রেখে দিয়ে দিছে। দেখার কেউ নাই, আরেকটা অপরাধ, কেউ দেখার নাই। সো আরেকটা নতুন বাজারে ঢুকছি, তো বরাবর মতো বাজার একদম কি বলে অটুয়ে বইরা জায়গা। বাজারের নাম কি? যশোর, গাবতলী, জয়নগর, একদম বইরা গেছে। এই যে বাজারের সাইডে হওয়া যায়, দোকানের মালামাল, মোটরসাইকেল বাইকে তুই দে, গ্যাস সিলিন্ডার। গাল্লারা বাজারের বিখ্যাত জালমুড়ি। অনেক গাড়ি অবশ্য, কোনো গাড়ির পিছনে লাইট নাই। এটা একটা খুবই খারাপ জিনিস, কারণ দেখা যায় না, হঠাৎ করে ব্রেক ধরতে হয় এবং তারা ডানা যাবে না বানায় যাবে এটা বোঝা যায় না। স্পেশালি অটো এবং সিএনজি এবং রিক্সা বোঝা যায় না। এতে এই যে একটা অটোর পিছনে এটা লাইট নাই, খুবই খারাপ। এবং দিন দিন অপরাধের অবস্থা দিন দিন আরও বাড়তেছে। তবে কর্তৃপক্ষ এটার নিতে হবে, যাতে সবার পিছনে লাইট থাকে অন্তত রাত্রে করে চলার সময়।
এই যে এই অটোটার পিছনে লাইট নাই, দেখা যায় না দূরে থেকে। এবং আমি হাই বিম ইউজ করতেছি এলইডি লাইটের, মানে তো খুবই খারাপ। এই যে একটা গাড়ি, এটা এলইডি লাইট ইউজ করছে, সিগন্যাল লাইট, খুবই ভালো, কারণ বোঝা যাইতেছে যে সে ডাইনে যাবে। কিন্তু স্পেশালি রিক্সা, অটো, সিএনজি এগুলোর বোঝা যায় না, খুবই খারাপ অবস্থা। এবং কোনো কোনো ট্রাকও আছে, বাসও আছে, এগুলিরও বোঝা যায় না, এতে করে খুবই ক্ষতি হয়। এগুলি না বোঝা গেলে সমস্যা। ওই জায়গাটা নাই, এই যে এইখানে সবসময় জ্যাম থাকে, অগুলসরা রাস্তা, এগুলি ঠিক না। মানে যেখানে বাজার বন্ধের একটা রাস্তা অনেক পাস করা লাগে, অনেক পাস করা লাগে, তাহলে ভালো। আমি চেষ্টা করবো ডাইনে যাইতে, দেখা যাক। এই যে এখানে কোনো সিগন্যাল নাই, কোনো কিছু নাই, কে ডাইনে যাবে কে বামে যাবে কিছুই বোঝা যায় না, যায় যেমন পারে যাইতেছে। এবং ধুলাই মই এবং গাড়ি ঘুরে রাখে একদম রাস্তাগুলো করে দেয়, ব্লক করে দেয়। রাস্তা পর্যাপ্ত পাস করতে হবে, পর্যাপ্ত পাস করতে হবে, কারণ আমাদের ছোট দেশ, জনসংখ্যা অনেক বেশি, অনেক বেশি, এবং গাড়ি ঘোড়া অনেক বেশি। এবং আইন কানুন দিন দিন কঠোর করতে হবে, কঠোর করতে হবে। আইন কানুন আছে অবশ্য, কিন্তু প্রয়োগ করতে হবে, প্রচুর প্রয়োগ। হুদাহুদির মানুষটা বুঝাই লাভ নাই, সিঙ্গাপুরের মতো খালি ফাইন করতে হবে, জরিমানা করতে হবে, এতে করে টাকা হবে, মানুষের শুদ্ধ হবে, আনলে কিছু হবে না। এবং জায়গায় জায়গায় ক্যামেরা প্রতিস্থাপন করতে হবে, ক্যামেরা। একটা বাজারের অর্ধেক গাড়ি রাখা রাস্তায় বেরোতে হয়, এই জন্যই যাওয়া যায় না, গাড়ি সব পিছনে আটকা থাকে। আজকে এই পর্যন্তই, অবশ্যই দেখা হবে আরেকবার অন্য কোনো রাইডে এবং অন্য কোনো জায়গায় গেলে দেখা হবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।